আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করছি। এখানে আমি সকালের নাস্তা রেডি করতে চলে এলাম। আমার হাজব্যান্ডের জন্য রুটি করছি। আজকে দুইজনের জন্য দুই রকম নাস্তা রেডি হবে। আমি আজকে রুটি খাবো না, আমি আজকে অন্য একটা পিঠা বানিয়ে খাবো, যেটার নাম হচ্ছে জালি পিঠা। আপনারা সবাই চেনেন, তো আমি সেটা দিয়েই খাবো, কারণ আমার অনেক দিন থেকে ইচ্ছা করছে যে গরুর গোশের ঝোল দিয়ে জালি পিঠা দিয়ে খেতে। আর যেহেতু আমি গতকালকে গরুর গোশ রান্না করেছি, সেই ভিডিওটা আমি এখনও আপলোড দিইনি। গত 3 দিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি ভিডিও এডিটিং কমপ্লিট করতে পারিনি। আমি অন্যান্য কাজে একটু ব্যস্ত ছিলাম, আর আমার এখানে নেটওয়ার্কেরও অনেক প্রবলেম ছিল। যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিলো, সব কিছু মিলিয়ে আর ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, এখানে চলে আসলাম আমি জালি তৈরি করতে। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ আর লবণ, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি একটা ডিম ভেঙে এগুলোকে একটু মিক্স করে নেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠাগুলো বানাতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, আর বানাতেও খুব মজাই লাগে। এরকম চটপট হয়ে গেলে কার না ভালো লাগে নাস্তা তৈরি করতে, আর খেতেও ভীষণ মজার। আমি সবগুলো পিঠাই এক এক করে বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানিয়ে নিয়েছি, দেখেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। যেহেতু আমার পছন্দের নাস্তা রেডি হয়ে গেছে, তাই এখন আমি নাস্তাটা করে নেব। আর দেরি করব না, তাই চটপট বসে পড়লাম নাস্তা করার জন্য। আর এখন নাস্তাটা করে নিচ্ছি। সকালের নাস্তার পর্ব শেষ করে আমি চলে আসলাম যে আজকের একটা ক্লিন করব, তার জন্য এখন আমি সবগুলো জিনিস এটা থেকে নামিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরটা যেহেতু পরিমাণে ছোট, তাই এখানে র্যাকটা রেখে যে আমি পরিষ্কার করব সেরকম কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না। তাই আমি টেবিলের উপর রেখে এটাকে ক্লিন করে নিচ্ছি। তারপর টেবিলটা ভালো করে মুছে দেব। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটি লাইক চেয়ে নেব। প্লিজ আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনার কাছে একটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন, প্লিজ অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন।
র্যাকটা গুছিয়ে নিয়েছি, তার সাথে টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। এখন রান্না করতে চলে যাব, কারণ দুপুরবেলা রান্না এখনও হয়নি। চলুন রান্নাঘরের দিকে। আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি ডাল চাল নিয়ে নিয়েছি, তার মানে আজকে খিচুড়ি রান্না করব। যেহেতু ওয়েদারটা ঠান্ডা, তাই ভাবলাম যে আজকে খিচুড়ি রান্নাটা হয়ে যাক। তার সাথে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে চিকেন রান্না করব আর ডিম ভুনা করব। কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানাবো। এখানে আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওইদিকে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজা শেষে এখন কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি চিকেনটাকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ফ্রাই করে নেব। আজকে আমি চিকেনটা কোনো ঝোল করব না, আমি একদমই ভুনা করব, মানে মাখা মাখা ঝোল রাখবো। যেহেতু এটা ব্রয়লার চিকেন ছিল, তাই আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ব্রয়লার চিকেন কিন্তু ফ্রাই না করলে একদমই খাওয়া যায় না, আর আমাদের বাসায় ব্রয়লার খাওয়াই হয় না। প্রায় 1 বছর পর আমার বাসায় ব্রয়লার চিকেন রান্না হচ্ছে। আমার হাজব্যান্ডের খেতে মন চাইলো, তাই বললাম যে যাও নিয়ে আসো। আর এই দিক দিয়ে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি, আর অন্যদিকে আমি ডিম ভুনাটা বসিয়ে দিয়েছি। চিকেনটা ফ্রাই করে নিয়েছি, এখন আমি চিকেনটা রান্না বসিয়ে দেব। আর ওই দিক দিয়ে আমার ডিমটাও রেডি হয়ে গেছে, ডিম ভুনাটা নামিয়ে নেব। আমি যে তেল দিয়ে চিকেনটা ফ্রাই করে নিয়েছি, ওই তেলের মাঝে আমি এখন রান্নাটা বসিয়ে দেব চিকেনটা। এখানে আমি আস্ত কিছু জিরা দিয়ে দিয়েছি, তার মাঝে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো সব দিয়ে দেব। চিকেনটা নামিয়ে নিয়েছি, এখন আমি খিচুড়িটা বসাবো। আজকে আমি বোনা খিচুড়ি রান্না করব, তার জন্য ডাল চালটা একটু আগেই ধুয়ে রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়। এখন খিচুড়িটা বসিয়ে দেব। এখানে ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর এখন আমি ভর্তাটা বেটে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করতে চলে যাব। অনেক ক্ষুধা পেয়েছে। বিকেল টাইমে চলে এলাম চা নিয়ে।
দুজনের জন্য চা করে নিয়েছি, তার সাথে কাঁঠালের বিচি ভেজে নিয়েছি। এখন দুজন মিলে গরম গরম চা খাবো, যেহেতু ওয়েদারটাও ঠান্ডা আছে, চা খেতেও খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।